আদানি বেরিয়ে যায়, এত খেলা বেরিয়ে যায়। খেলা ভাই মনে করেন একবার দুইবার করে আইতেই থাকে। আচ্ছা এত দিও না। ধরো ধরো খুলেন খুলেন। আমি 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 সাবিয়া। এখন আসছি, খুলেন। এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করলাম, এখন আসলাম। আপনি একটু খুলেন, আপনি খুলেন, খুললে সেন আপনি কথা বললে সেন বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম। আপনার ছেলে না বলে পাসপোর্ট দেয় আজকে, আপনি না বলে 9টা বাজে ওই লোকের কাছে যাইব, ওই এলা 11:30 বাজে। কোনো খবর আছে? প্রত্যেক দিন। হ্যাঁ ওনার ছেলে, ওনার ওই যে মুরব্বীরে তো চিনে নেই। যাই হোক, কই পাসপোর্ট, কই ও পাসপোর্ট তো দিল না। যাও তো কথা আছে। দেখছেন বসে হেরা দেওয়ার কথা, হেরা ঘুমায় টুমায় গেছে গা, বুঝছেন? আমরা হেরে টেনশন করতেছি যে পাসপোর্ট দিব, আমরা আশায় পেয়ে গেছি। ওইটা শুনি আগে, শুনলে না শুনলে বুঝুন। ফ্যানটা সারেন। আপনার ছেলে তো পাসপোর্ট টাকা দিল না। আপনি তো কালকে, আপনার ছেলে কইলো কালকে দিব, আজকেও গেল। আচ্ছা আন্টি, মেন কথা হচ্ছে কি, আমি একজনের কাছে আমি অপারক হয়েছি। হ্যাঁ, আমি প্রতিবারই ফ্রড করছি, রাইট? আমি ভিসা নিয়ে ফ্রড করছি, আমি তাদের প্লেনের টিকিট নিয়ে ফ্রড করছেন, সব ঠিক আছে। এখন পারেন নাই, কিংবা কোনো কারণে ওনার নসিবে নাই, রিজিকে নাই, সে যাইতে পারতেছে না নাকি? তার মানে কি, তার টাকাটা আর পাসপোর্টটা রিটার্ন দেওয়া, টাকাটা আর পাসপোর্টটা দিলে সে অন্য জায়গায় ট্রাই করব। তাতে আপনি দায়মুক্ত, মানে মুক্তি হয়ে গেলেন না। কারণ কি, আপনি হচ্ছেন, কারণ যেহেতু আপনার পার্শ্ববর্তী, মাঝখানে একটা বাড়ি, এক বাড়ি পরেই হচ্ছেন আপনাদের বাড়ি, এটা একটা সম্মানের বিষয় না? আর নিজেরা এইখানে দেখেন, আপনি নিচে নামলে ওনার চেহারা দেখবেন, উনি নিচে নামলে আপনার চেহারা দেখবে, তাদের দুইজনের একটা মান সম্মানের বিষয়। টাকা কিন্তু বেশি না, অথচ আপনাদের এই এলাকায় একটা সম্মান আছে, তাদেরও একটা সম্মান আছে। এখন শোনেন, আপনি জানতেন না, ঠিক আছে, তারপরে আপনারা মনে করছেন যে না আপনার ছেলে পারবে, এই কারণে কিন্তু কাছের লোকগুলি পাঠাইছে না। আজকে যদি দূরের অন্য এলাকার হইতো তাহলে কোনো বিষয় ছিল না, বাইরের লোক হইলে এলাকার লোক আপনাকে সাপোর্ট দিত। এখন যদি এই বিষয়টা নিয়ে এলাকার লোক জানাজানি করে, তাহলে কেবো কি অমুকে তো এতদিন ভালো জানতাম, এরা এডি করে একটা ডিসকানেক্ট। এখন ও পারে নাই, কিংবা পারে না, কিংবা কী কারণে টাকা নিছে, আর ওটা ওই ভালো জানে। আমার কথা হলো, টাকা নিছি, পারি নাই, আমি তার টাকাটা তারা ফেরত দিয়ে দেবো। ফেরত দিয়ে কমু, বাবারে আপনাকে লস করছি, লন 5 লাখ টাকা দিয়েছেন, লন আমি 20,000 টাকা মনে করেন খরচা মরচা করছি, আমার এই 20,000 টাকা মাফ করে দেন, এই 4,80,000 দিয়েছি, আপনারা লয়ে যান। আপনারা দেখেন অন্য জায়গায় যদি ট্রাই করেন, আর যদি আমার হাতে কোনো দিন এরকম সুযোগ সুবিধা হয় তখন আমি চেষ্টা করব। বিষয়টা এরকম না, কিংবা এক মুঠে না দিতে পারলো যে বাবারে আমি তো এক মুঠে নিয়েছিলাম, আমি দিছি, জমা টমা যাই হোক মাইকটির খাইছি, আমি দিতে পারতেছি না, নিতে পারতেছি না, লন আজকে 1 লাখ লন, আবার 15 দিন পরে 1 লাখ নিয়েন। একটা মাধুর্যতা আছে, যদি একবারই শুনেন হ্যাঁ লাগে কথা 2 লাখ দিব। আর ছেলে কইছে, আমার জামাই কইছে যে তুই টিকিট কাটানোর জন্য টাকা লইলি কে? তুই টিকিট কাটার জন্য যে টাকা নিলি, তুই টিকিট তো কাটস নাই, তাহলে আমার টিকিটের টাকা ফেরত দে। তাহলে একটা জিনিস বুঝেন, হবে না, তাহলে টিকিটের টাকা নেবে কেন? জামাই, আমিও কই না যে তুই 4 লাখ টাকা